করে দেওয়া হয়েছে। আল্লাহ রসুল বলছেন যে তোমরা আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহকে কখনো কঠোর ভাষায় কথা বলবে না, কারণ হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহ যখন ইসলামের জন্য কাজ করতেছিল তখন ঠিক মসজিদে নববীতে নির্মাণ কাজ চলতেছিল, মসজিদ নববীতে পুনর্নির্মাণ কাজ চলছিল। একজন সাহাবী যদি মসজিদে নববীর জন্য একটি পাথর সংগ্রহ করত, হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহ নির্মমতার কারণে তিনি 2টা পাথর সংগ্রহ করে মসজিদে নববীতে কাজ নির্মাণের জন্য দিতেন। তাকে এমন নির্যাতন করা হইতো, এই নির্যাতনের মধ্য দিয়েও তিনি 2টা পাথর করে সংগ্রহ করতেন। 2টা পাথর বলতে যদি কেউ 500 টাকা দিত তিনি 1000 টাকা দিতেন, যদি কেউ 1000 টাকা দিত তিনি 2000 টাকা দিতেন। মানে তিনি সর্বদাই এগিয়েছিলেন। কঠিন নির্যাতনের মধ্য দিয়েও তিনি দিনকে ভুলে যান নাই, আল্লাহ রসুলকে ভুলে যান নাই, ইসলামকে ভুলে যান নাই। আল্লাহ রসুলের এরকম অনেক সাহাবী আছে। হযরত খাব্বাব, খুবাইব, হযরত খাব্বাব রাদিয়াল্লাহকে এমনভাবে নির্যাতন করা হইতো, তিনি যখন দিনের দাওয়াত নিয়ে যাইতেন মক্কার কাফির এবং বেঈমানরা হযরত খাব্বাব রাদিয়াল্লাহকে জিজ্ঞাসা করলেন, আপনি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? ইসলাম ধর্ম গ্রহণের কারণে আপনাকে শহীদ করে দেওয়া হবে, আপনাকে মারধর করা হবে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহ একটা জবাব দিয়েছিলেন যে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে যদি আমার জীবনও চলে যায় তবু আমি ইসলাম থেকে 1 পা দূরে সরে যাব না। মক্কার কাফির এবং বেঈমানরা যখন 3বার এই প্রশ্ন করলো, খাব্বাব রাদিয়াল্লাহ 3বারই একই উত্তর দিল যে আমি কখনো এই ইসলাম থেকে 1 পা দূরে সরে যাব না। এই উত্তর শুনে মক্কার কাফির এবং বেঈমানরা হযরত খাব্বাব রাদিয়াল্লাহকে এমনভাবে নির্যাতন করছে, মারতে মারতে অজ্ঞান করে দিয়েছে। অজ্ঞান করে দেওয়ার পর খাব্বাব রাদিয়াল্লাহ ব্যক্তিগতভাবে কামারের কাজ করত। কামারের দোকানে কি থাকে? আগুনের আংটা থাকে। তিনি যখন অজ্ঞান হয়ে গেছেন তাকে চিৎ করে শুয়ে দিয়ে আগুনের আংটাগুলো তার পিঠের উপর উঠে দেওয়া হয়েছে। একটা মানুষকে যখন মারা হয় তখন তার গা থেকে শরীর, ঘাম, রক্ত, পুষ বের হয়, এগুলো বের হয়ে আগুনের আংটাগুলো নিভাই গেছে। তারপর তিনি অনেকক্ষণ পর জ্ঞান ফিরে হযরত আল্লাহ রসুলের দরবারে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? মার খেয়ে তো শেষ হয়ে যাচ্ছি। আল্লাহ রসুল তখন মসজিদে নববীতে বিশ্রাম নিচ্ছিলেন। তিনি সেখান থেকে উঠে বসে রাগান্বিত ভাষা বললেন, হে খাব্বাব, কি এমন অত্যাচার এসেছে তোমাদের প্রতি যে তোমরা অস্থির হয়ে যাচ্ছ? অথচ তোমাদের পূর্বে যারা দ্বীনের দাওয়াত দিত, তোমাদের পূর্বে যারা ইসলামী আন্দোলন করত, একটা জীবিত মানুষকে ধরে মাথা থেকে পা পর্যন্ত চিরে চিরে দ্বিখণ্ডিত করা হইতো, একটা মানুষকে পাথর নিক্ষেপ করে হত্যা করা হইতো। তোমাদের প্রতি কি সেরকম অত্যাচার এসেছে খাব্বাব? খাব্বাব রাদিয়াল্লাহু আল্লাহ রসুলের মুখ থেকে এই জবাবটা শোনার পর তিনি সেখান থেকে মুখটা মলিন করে চলে গেলেন। কেউ ভাইরা, ইসলামী আন্দোলন করতে গেলে, দ্বীনের দাওয়াত দিতে গেলে আপনার প্রতি এরকম অসংখ্য নির্যাতন, নির্মম হত্যাকাণ্ড, জেল, ফাঁসি এগুলো আসবেই। এটা স্বাভাবিক, এটা কোনো অস্বাভাবিক। আমরা আজকের এই সমাবেশ থেকে বলতে চাচ্ছি 2013